আকস্মিক মারা গেলেন অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার দুপুরে বাসায় অসুস্থ বোধ করার পর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা। শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বাদ এশা ধানমন্ডি বায়তুল আমাল জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। মইদুল ইসলামের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে গত ৮ আগস্ট শপথ গ্রহণ করেছিলেন এএফ হাসান আরিফ। দায়িত্ব দেওয়া হয়েছিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ে। পরে তাকে দায়িত্ব দেওয়া হয় ভূমি মন্ত্রণালয় সহ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে। শুক্রবার দুপুরে হাসান আরিফ বাসায় খাবার খেতে বসলে হঠাৎ অসুস্থ বোধ করলে তাৎক্ষণিকভাবে নেওয়া হয় হাসপাতালে। চিকিৎসকরা জানান উপদেষ্টা হাসান আরিফের হার্ট অ্যাটাক হয়েছে। পরে মৃত ঘোষণা করা হয় তাকে। উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে হাসপাতালে ছুটে যান উপদেষ্টা পরিষদের সদস্যরা। শোকাবহ পরিবেশ তৈরি হয় সেখানে। উনি উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে আমাদের সবচেয়ে অ্যাক্টিভ, সবচেয়ে উদ্যোগী উপদেষ্টাদের একজন ছিলেন। জাস্ট 4 দিন আগে যখন ইস্ট তিমুরের প্রেসিডেন্ট এসেছিলেন, উনি স্যারের সাথে টেবিলে বসেছিলেন। স্যার ভিতরে গিয়ে বলছিল যে কত উচ্ছল, আনন্দময়, প্রাণবন্ত মানুষ ছিলেন। আমি মনে করি আইন অঙ্গনে এমন সজ্জন, বিদ্বান, ভদ্র, প্রাজ্ঞ একজন আইনজীবী খুঁজে পাওয়া আসলেই দুষ্কর। একটা হাসান আরিফ স্যারের মৃত্যু মানে হচ্ছে আইনজীবী হিসেবে একজন প্রতিষ্ঠান চলে যাওয়া। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মিশরের D8 সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরে বিমানবন্দর থেকে সরাসরি ছুটে যান হাসপাতালে। ল প্রফেশনের এই যে ওনার যে মানুষের প্রতি যে দরদ, এটা অনেক অনেক পুরনো এবং এটা উনি অনেক বছর ধরে করছেন। তা এখন এমনও আছে যে উনি অনেকের মামলা লড়ে দিয়েছেন উইদাউট এনি ফিস, এবং উনি খুবই ডিপলি কমিটেড সোশ্যাল ওয়ার্কার ছিলেন। অনেক কজে ওনার ইনভলভমেন্ট ছিল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান। স্বনামধন্য আইনজীবী ছিলেন না, তিনি একজন বিশিষ্ট গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন। এবং এখন যে ট্রানজিশনের যে পিরিয়ডটা, এই গণতন্ত্র উত্তরণের যে পথ যে কাজ শুরু হয়েছে, এই সময় তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। আমি ব্যক্তিগতভাবে আমার একজন বিশিষ্ট শহীদকে হারিয়েছি, আর দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে। উনি তার পেশাগত জীবনে খুবই স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করেছেন এবং তিনি অত্যন্ত উঁচু মানের একজন সিনিয়র আইনজীবী ছিলেন। তার আইনের জ্ঞান যেমন ছিল, তার মধ্যে স্বচ্ছতাও তেমন ছিল। এই দুইটা জিনিস অনেক জায়গায় পাওয়া কঠিন। উপদেষ্টা হিসেবে তিনি এই পদে আসার পরে, দায়িত্বে আসার পরে আমরা একসাথে অনেক সময় বসেছি, কথা বলেছি। তাকে মনে হয়েছে যে একজন খাঁটি দেশপ্রেমিক মানুষ উনি। উপদেষ্টা হাসান আরিফ 2001 সাল থেকে 2005 সালের 28 এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া 2008-9 সালের তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় এবং ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিশিষ্ট আইনজ্ঞ হাসান আরিফ পশ্চিমবঙ্গে তার শিক্ষাজীবন শেষ করে 1967 সালে কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। পরবর্তী সময়ে ঢাকায় এসে কাজ শুরু করেন বাংলাদেশের হাইকোর্টে। বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী উপদেষ্টা হাসান আরিফের জন্ম 1941 সালে কলকাতায়। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। এই মুহূর্তে ধানমন্ডি তাকওয়া মসজিদে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। সরাসরি যাচ্ছি সেখানে। নূর, জানাজা এবং দাফনের ব্যাপারে আপনার কাছে কি খবর আছে? আফসানা, ধানমন্ডির এই বায়তুল আমান জাতীয় মসজিদে এখন এশার নামাজ চলছে। এশার নামাজ শেষ হওয়ার পরেই এই মসজিদে উপদেষ্টা হাসান আরিফের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এর মধ্যে এখানে উপদেষ্টার যে লাশ বহনকারী গাড়ি সেটি এসেছে, লাশ চলে এসেছে এবং একটু পরে এখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আসার কথা রয়েছে। তিনি এখনও এখানে এসে পৌঁছাননি। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সিকিউরিটি যে সমস্ত ব্যাপার রয়েছে, ফোর্স রয়েছে, তারা সবাই এখানে এসেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসও এখানে আসার কথা রয়েছে।
রয়েছে। এর বাইরে সেনাবাহিনীর প্রধান সহ 3 বাহিনীর প্রধান এখানে এসে উপস্থিত হয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বেশ কয়েকজন উপদেষ্টা আসিফ মাহমুদ, নাহিদ এবং মাহফুজ আলম সহ বেশ কয়েকজন উপদেষ্টা এখানে এসে পৌঁছেছেন এবং তারা এই মুহূর্তে এশারের নামাজ চলছে। এশার নামাজ শেষ হওয়ার পরপরই এই মসজিদে প্রথম যে জানাজা সেই জানাজা নামাজটিতে তারাও অংশগ্রহণ করবেন। এরপরে উপদেষ্টা হাসান আরিফের পরিবার থেকে যেটি বলা হয়েছে তাকে হচ্ছে আগামীকাল সুপ্রিম কোর্টের যে প্রাঙ্গণ আছে সেখানে তার আরেকটি জানাজা হবে। তারপরে উপদেষ্টার হাসান আরিফের কন্যা যিনি দেশের বাইরে রয়েছেন তিনি দেশে আসবেন 22 তারিখ। 22 ডিসেম্বর দেশে আসার পরে সিদ্ধান্ত হবে কবে এবং কোথায় উপদেষ্টা হাসান আরিফের দাফন কার্য সেটি সম্পন্ন হবে। সেটি সম্বন্ধে আমাদেরকে জানানো হয়নি। আফসানা।